মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও ধিঙ্গি বউ সারা রাত চাকরি করে ফিরছে, ও দৌড়চ্ছে পাহারা দিয়ে আনবে বলে। না কামো দেখলে গা জ্বলে যায়। শ্রী, দেখলে দেখলে আমার কি মনে হয় জানো, চাকরি করলে জীবনটা এরকমই হয়ে যায়। সারা দিন অন্য কারোর জন্য কাজ করো, তারপরে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো, তারপর আর কি নিজের ইচ্ছার কোনো কাজই করা যায় না। আমি তো দেখলাম বাবাকে সারা জীবন শুধু ওই চাকরি করে গেল, কি পেল? কিচ্ছু পেল না। রাজ, তোমার বড় স্বপ্নটা তো আর চাকরি করা না। চাকরি করে টাকা জমিয়ে তুমি ব্যবসা করবে। আর কত মানুষই তো নিজেদের পরিবারের জন্য কত কিছু করে। হ্যাঁ আমি মানছি তোমার নিজের একটু কষ্ট হবে ঠিকই, তবে 1-2 বছরের ব্যাপার। দেখবে দেখতে দেখতে কটা মাস ঠিক কেটে যাবে। আর এতে তোমার ভালোই হবে, বুঝেছো? কোনো ক্ষতি হবে না। ওই কোম্পানিটা কত বড় একটা কোম্পানি বলো তো। আমি তোমায় বলছি রাজ, ওই কোম্পানিতে জয়েন করাটা তোমার জীবনের ভুল সিদ্ধান্ত নয়। শোনো, আমি চাকরিটা কেন করছি জানো? শুধুমাত্র তোমার জন্য। তোমাকে কথা দিয়েছি তাই চাকরিটা করছি, আর কোনো কারণ নেই। তা বলছিলাম, আজকে অফিস না গেলে হয় না? না মানে তুমি সারা রাত বাড়িতে থাকো না, আমার ঘুম আসে না, আমি তোমায় খুব মিস করি। আর শোনো না, তুমি যদি আজকে অফিসে না যাও তাহলে সারা রাত আমরা একসাথে থাকবো, এইভাবে হাত ধরে ধরে হাঁটবো, মানে একটু রোম্যান্স করবো, ভালো খাওয়া দাওয়া খাবো, আইসক্রিম খাবো। এই না না, আইসক্রিম না, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, গরম পাকোড়া খাবো। আর তারপর সত্যি তুমি না ছেলে মানুষই রয়ে গেলে, বড় হওনি তুমি। শোনো, চাকরিতে না গেলে না আমার মাইনেটা কাটা যাবে, আর এই মুহূর্তে এতটা রিস্ক আমি নিতে পারবো না। আর এই যে ঘুম না এলে চোখ বুজে আমার কথা ভাববে, দেখবে ঘুম আপনা আপনি চলে আসবে। দাঁড়ান 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 দাঁড়ান, সাবধানে যাও। ঠিক মালকে গাড়ি চালাচ্ছিল কোন বড় লোকের সুপুত্র, দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। এই না রে, সুপুত্র না, নবাব নন্দিনী। আরে আগুনটা না নেভালে তো মেয়েটাকে বাঁচানো যাবে না। হ্যাঁ, দমকলে খবর দিতে হবে, পুলিশকেও ডাকতে হবে তো। চলুন চলুন চল, দেখতে দিন, চলুন। আরে দাদা কি করছেন? ভেতরে কি আছে? আরে আপনি কোথায় যাচ্ছেন? আরে ভেতরে তো মানুষ আছে। আরে তাকে তো বাঁচাতে হবে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কিছু করুন আপনারা। আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? আমার কথা শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন, দরজাটা খুলুন প্লিজ। আমার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। আরে ভেতরে থাকলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। দরজাটা, আরে একটা পাথর পাথর কিছু একটা দিন, তাড়াতাড়ি দিন কিছু। আরে আপনারা ম্যাডাম,
শোন ম্যাডাম 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 আসুন ম্যাডাম। আরে আপনারা জল দিয়ে নেবান। ম্যাডাম বসুন। ম্যাডাম ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ম্যাডাম ম্যাডাম কি হচ্ছে আপনার? তাড়াতাড়ি। হ্যাঁ এই তো ম্যাডাম 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 আপনি ঠিক আছেন ম্যাডাম? ম্যাডাম অনেকটা দেরি হয়ে গেল, নিশ্চয়ই শ্রী আমার জন্য অপেক্ষা করছে। এই ছেলে, কি হলো? সকালবেলা কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? মা তুমি তো জানো সকালে আমি শ্রীকে আনতে যাই। বাবা, ওকে কোচি খুকি নাকি যে ওকে পাহারা দিয়ে নিয়ে আসতে হবে বাড়িতে? তুমি না এইসব বুঝবে না, যেতে দাও আমাকে। এই এই এই, কোথাও যাবি না তুই। হ্যাঁ হ্যাঁ, তোর আজকে চাকরির প্রথম দিন, তুই যা গিয়ে রেস্টিং কর, বেরোতে হবে একটু পরে। ওই মেয়ের জন্য তো হাঁপিয়ে হাঁপিয়ে যেতে হবে না। কি হলোটা কি? সকাল সকাল তুমি কি শুরু করেছো বলো তো? কি শুরু করবো আমি? ও ডিঙ্গি বউ সারা রাত চাকরি করে ফিরছে, ও দৌড়চ্ছে পাহারা দিয়ে আনবে বলে। ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। আমি না সত্যি কেন যে ভাবছি যে রাজ এখানে আমাকে আজকে নিতে আসবে। ভালোই করেছে আজ আসেনি। আজের অফিসের প্রথম দিন, আমাকে নিতে এলে শুধু শুধু লেট হয়ে যেত। জামা কাপড় কি পরবে না পরবে কে জানে, কিছুই তো একা একা করতে পারে না, একা একা একটা ডাই পর্যন্ত বাঁধতে পারে না। যদিও এটা কোনো গর্বের বিষয় নয়, আজকালকার দিনে দাঁড়িয়ে একটা ছেলে প্রত্যেকটা বাড়ির কাজ শিখে রাখা উচিত। কি করে বা শিখবে, কে শেখাবে? এই যে আমি দিদিমণি রয়েছি, হাতে ধরে সব শেখাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।